মাদ্রাসা দারুস সালাম শঙ্করপুর থেকে পড়াশোনা করে এবার মাওলানা ডিগ্রি পেলেন ৬ ছাত্র। হাফেজ হয়েছেন আরো ৫ জন। ১১ বছর বয়সী পুরো ৩০ পারা কোরআন মুখস্থ করে সকলের নজরে এসেছেন মোজাক্কের হোসেন নামে এক ছাত্র। রবিবার সন্ধ্যায় সতী ২ ব্লকের অন্তর্গত শঙ্করপুর এলাকায় অবস্থিত মাদ্রাসা দারুস সালাম শঙ্করপুরের উদ্যোগে বাৎসরিক দাস্তারবন্দি জালসা আয়োজিত হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে ফারেক হওয়া সকল ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে সম্মানিত করা হয়। একে একে পরিচয় করিয়ে দিয়ে তাদের সম্মানিত করা হয়। কেউ বাংলার বিভিন্ন জেলা, আবার কেউ প্রতিবেশী রাজ্য পাকুড় সহ বিভিন্ন এলাকা থেকে আবাসিক পড়াশোনা করে হয়েছেন মাওলানা কিংবা হাফেজ। এদিনের এই জালসাতে অন্যান্য বক্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন মাদ্রাসা দারুস সালাম শঙ্করপুরের সম্পাদক এস.এম. সৈবুর রহমান, প্রধান শিক্ষক মাওলানা মইনুল হক সালাফি সহ অন্যান্য আলেমা ওলামা ও বিশিষ্টজনেরা। একেবারে প্রত্যন্ত পিছিয়ে পড়া এলাকায় মাদ্রাসা দারুস সালাম শঙ্করপুর প্রদীপের আলোর মতো শিক্ষা প্রদান করে যাচ্ছে বহুদিন থেকে। এই মাদ্রাসা থেকেই বহু ছাত্র তাদের ডিগ্রি সম্পন্ন করে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, এবছর ১১ জন ছাত্রের মধ্যে ঝাড়খণ্ডের পাকুড় এলাকার আজনাফের এক ছাত্র মাত্র ১১ বছর বয়সী কুরআন মুখস্থ করেছেন, যা অত্যন্ত গর্বের। ছাত্রের নাম মোজাক্কের হোসেন। এদিন মাদ্রাসা জালসাতে মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসা দারুস সালাম শঙ্করপুর 1966 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1966 সাল থেকে আজ পর্যন্ত ইসলামিক শিক্ষা দিয়ে যাচ্ছেন এবং এই বছর মাদ্রাসা দারুস সালাম শঙ্করপুরের 59তম দস্তারবন্দি জালসা। আজকে আমাদের এই মাদ্রাসা থেকে ৬ জন আলেম এবং ৫ জন হাফেজ পাক পেলেন। এলাকাবাসীর কষ্টার্জিত অর্থের সাহায্য নিয়ে বা সহযোগিতা নিয়েই আমাদের এই প্রতিষ্ঠান বিগত বছর থেকে আজ পর্যন্ত সুন্দরভাবে ছাত্রদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে চলেছে। আপামর জনসাধারণের কাছে আমাদের দাবি থাকবে, এই মাদ্রাসার প্রতি আপনারা আপনাদের সহানুভূতি, দৃষ্টি এবং সহযোগিতার হাত অতীতে যেমনভাবে দিয়ে এসেছেন বর্তমানে দেবেন এবং ভবিষ্যতেও যাতে এইভাবে দিতে থাকেন, এই আবেদন আমি সকল আপামর জনসাধারণের কাছে রাখছি। হাফেজ কি এর আগেও হয়েছে? হ্যাঁ, এর আগেও হয়েছে। এবছর আপাতত আমাদের বিগত বছরের চাইতে সবচাইতে বেশি হাফেজ এবং আলেম এবছর আমাদের হয়েছে এখানে। কেউ খুব কম বয়সে কেউ হাফেজ হয়েছেন এরকম? হ্যাঁ, একজন ১১ বছরের বালক আমাদের যে পবিত্র কোরআন, সে পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করে তিনি হাফেজ হয়েছেন। আজকে আপনারা সম্মানিত করলেন তাদের? আজকে আমরা সেই সকল হাফেজ এবং আলেমদের সম্মানিত করলাম। আপনার পরিচয়? আমি এস.এম. সৈবুর সুলেমান, মাদ্রাসা দারুস সালাম শঙ্করপুরের সম্পাদক। আমাদের মাদ্রাসা দারুস সালাম শঙ্করপুরে প্রতি বছরই ২-৪ জন করে হয়। মাশাআল্লাহ, এবছর আমাদের এই মাদ্রাসা থেকে ৬ জন আলেম ফারেগ হলেন এবং ৫ জন হাফেজ হিফজ বিভাগে। তো আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের কমিটিবর্গ এবং আমাদের এবছর যারা আমাদের দর্শক বা শ্রোতা সবাই খুব আনন্দিত যে আমরা একসঙ্গে এতজনকে আমরা ফারেগ করতে পারলাম এই বছর। প্রত্যেক বছরই হয় এমনটা? এই ধরনের প্রত্যেক বছরই হয়। আজকে তাদের পাগড়ি পরিয়ে দিলেন? জি, পাগড়ি পরিয়ে দিলাম। কোথাকার যারা এই ফারেগ হলেন, কোথাকার ওরা? এরা ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা, মানে মুর্শিদাবাদ জেলা, দিনাজপুর, বিভিন্ন জেলা থেকে এরা তার প্রত্যেকের ঠিকানা ওখানে বলে দেওয়া হয়েছে, মাইকে অ্যানাউন্স করা হয়েছে। আপনার পরিচয়? আমার বাড়ি, আমার নাম মইনুল হক সালাফি, বাড়ি হচ্ছে রহসপুর, পাকুড়, ঝাড়খণ্ড। আচ্ছা, এই আপনি মাদ্রাসার প্রধান শিক্ষক? প্রধান শিক্ষক।